আমি অ্যাপ্রিসিয়েট করি যে নবনির্বাচিত যে প্যানেল তারা রায়ের বাজার গেছেন, মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি তাদের শ্রদ্ধা এবং দোয়া করে এসছেন তারা। সুতরাং আমি মনে করি এই ন্যারেটিভ শেষ হয়ে যায় নাই। সেটা শ্রদ্ধার জায়গা, সেটা কি রাজনীতিতে ব্যবহারের জায়গা? রাজনীতিতে ব্যবহৃত হবে। ওনারা গেছেন কিন্তু রাজনৈতিক কারণে, আমি একদম খোলামেলা যদি কথা বলি, কারণ ওনাদের বিরুদ্ধে যেহেতু এই ধরনের অভিযোগ আছে, ওনাদের না মানে ওনাদের, আমি অফ রেকর্ড বলছি, ওনাদের বাবারাও অনেকে মুক্তিযুদ্ধের পর জন্ম নিয়েছেন, কিন্তু ওনারা যে দলটার সাথে অ্যালাইন্ড, সেই দলটার যে অতীত আছে এবং সেই অতীতটা এখনো টু সাম এক্সটেন্ট আসলে ক্লিয়ার হয়ে ওঠে নাই। জাহিদুর রহমান, একটা বিষয় বলবেন যে কয়েকজন প্রার্থী ঘোষণা করা হয়েছে তাদের মধ্যে মোটামুটি সবাই, ছাত্রদল বলেন, শিবির বলেন বা অন্যান্য সংগঠন যারা আছে, তাদেরকে কিন্তু মোটামুটি জুলাইয়ের যারা সম্মুখ সাহেব যোদ্ধা তাদেরকে প্রার্থী করা হয়েছে। তো যদি বলি আবিদুল ইসলাম খান জুলাইয়ের সম্মুখ সাহেব যোদ্ধা, এখানে স্ট্র্যাটেজিতে বিএনপির কোনো ভুল দেখছেন কিনা? নিশ্চয়ই ভুল আছে। একটা হলো স্ট্র্যাটেজিক ভুল, আর একটা হচ্ছে সময়ের একটা ঝামেলা তাদের আছে। স্ট্র্যাটেজিক ভুলের কথা বলি, বিএনপি নির্বাচনে অংশ নেবে কি নেবে না এটা নিয়ে খুবই লম্বা সময় কনফিউজ ছিল। আমি দেখেছি যে তারা নির্বাচনটা, তাদের বেশ কিছু শর্ত যখন দিচ্ছিল, মানে শর্ত নির্বাচন চাই কিন্তু এটা করতে হবে, এগুলো দিয়ে বোঝা যায় আসলে তারা নির্বাচনটা চাইছেন না। আমি ধারণা করি তারা এই অন্তর্বর্তী সরকারের সময় নির্বাচন চাননি। তাদের যেটা হয়েছে, তাদের প্রার্থী ঠিক করা থেকে শুরু করে সব কিছু অনেক দেরিতে হয়েছে, অথচ আপনি ছাত্র শিবিরের কারা প্রার্থী হচ্ছে, কি করবেন আপনি কিন্তু অনেক আগে থেকে জানেন। এবং ছাত্র শিবির 5 অগস্ট পরবর্তী সময় থেকে, মানে রাজনীতিতে এগুলো হবেই, মানে ওনারা টার্গেট করেছেন এবং ওয়েলফেয়ার, স্টুডেন্টদের পাশে থাকা, তাদের সুবিধা নিশ্চিত করা, তাকে পানির ফিল্টার দেয়া, কারো কোনো ক্রাইসিস হয়েছে হলে সেটা সমাধান করার চেষ্টা করা, এরকম নানান কিছু তারা কিন্তু, যেহেতু তারা নির্বাচনটা চেয়েছে, প্রার্থী চিন্তা করেছে, সব কিছু তারা দীর্ঘ সময় ধরে করেছে। সো বিএনপির এই দোদুল্যমানতা প্রবলেম করেছে। কিন্তু বিএনপির আরেকটা সংকট ছিল, আসলে বিএনপি শেখ হাসিনার সময় যেভাবে রাজনীতি করেছিল, ছাত্রদল আমি এভাবে যদি বলি, সে তার নামে রাজনীতি করতে গেছে, প্রচুর মার খেয়েছে, ক্যাম্পাসে তার প্রেজেন্স আসলে অলমোস্ট ছিলই না, ফলে ওই ইন্টারাকশনের জায়গাটা আসলে নিশ্চিত করতে পারেনি। ছাত্র শিবিরের দিক থেকে যেটা হয়েছে, আমি ছাত্রলীগের কমিটিতে যাওয়াটা 2-4 জন, সেটা সরিয়েও যদি রেখে বলি, কোনো না কোনো ফর্মে তারা কানেক্টেড থাকতে চেয়েছে। শিশির মনির ভাই যেভাবে বললেন যে বিভিন্ন সামাজিক সংগঠন আছে, ডিবেট অর্গানাইজেশন আছে, এগুলোতে বিভিন্ন জায়গায় করে কিন্তু তাদের ওই নেটওয়ার্কিংয়ের জায়গাটা তারা নিশ্চিত করতে পেরেছেন। সেই কারণে অনেক বেশি তারা স্টুডেন্টদের সাথে কানেক্টেড ছিলেন। বিএনপি অল আউট যেভাবে ছাত্রদল মুভ করছিল, সেটা তাদের জন্য আসলে হয়ে ওঠে। 40,000 ভোটার, জি, শুধুই কি ওয়েলফেয়ার বা মানে কানেক্টেড থাকাই গুরুত্বপূর্ণ ছিল, নাকি এখানে মানে কোনো ধরনের একটা ন্যারেটিভ তৈরির ক্ষেত্রে বড় ধরনের ব্যর্থতা আছে বিএনপির ক্ষেত্রে? আমার কাছে মনে হয় না। আমি যদি উল্টো এভাবে বলি, ছাত্রদল 15 বছর অলমোস্ট ক্যাম্পাসে নাই, সেই জায়গায় সে যদি এভাবে কিন্তু আমরা পাল্টা দেখতে পারি, 5,000 ভোটও যদি পায়, যারা নতুন এসছে, একটা উদাহরণ দিই, এই দেশের যার বয়স 35-এর নিচে, সে কোনো একটা ফেয়ার নির্বাচন দেখে নেই। 8 সালে যার বয়স 18 ছিল, তার বয়স এখন 35। খেয়াল করুন কত বড়, মানে 35 বছর, মানে ওনার অনেক বয়স হয়ে গেছে। যে স্টুডেন্টরা আছে, ও তো বিএনপি বলে কিছু আসলে ওর চোখে দেখার কোনো কারণ নাই, ও দেখেছে শেখ হাসিনাকে, শেখ হাসিনা থেকে যাচ্ছে। সো যারা ভোট দিচ্ছে তাদের অবস্থা এই। তাই যদি হয়ে থাকে, আপনি খেয়াল করে দেখবেন 20, 21, 22 বছর যাদের বয়স, তাদের মানে বিএনপির ওই সময় তারা শিশু ছিলেন, তাদের পুরো বেড়ে ওঠাটা হয়েছে এখানে। সুতরাং বিএনপিকে নতুন করে তার সাথে কানেক্ট করতে হয়েছে। এটা তো একটা স্পেসিফিক গ্রুপ, মানে একটা নির্দিষ্ট বয়সের স্টুডেন্টস এখানে। সেই বয়সের স্টুডেন্টের কারো বিএনপি সম্পর্কে তো আসলে তেমন কিছু ধারণা থাকার কারণ নেই। অত বিএনপিকে কিছু মুভমেন্টে দেখেছে, এর বাইরে তো দেখেনি। আর প্রতিষ্ঠানে যেখানে আসে, মানে তার শিক্ষা প্রতিষ্ঠানে যেখানে, সেখানেও সে আসলে তার কাছাকাছি তো বিএনপিকে দেখেনি। কিন্তু শিবিরের যারা বিভিন্ন সময় এবং পরবর্তীতে এসে যারা হল সংসদেও গেল, ও তার ওই নেটওয়ার্কিং, তার যোগাযোগ, আমি একটু খোলাখুলি যদি বলি, ছাত্র শিবির তো ঢাকা ইউনিভার্সিটিতে অদ্ভুত কারণে নিষিদ্ধ ছিল। আমি এটার প্রতিবাদ সবসময় করি, মানে সব ছাত্র সংগঠন মিলে ঘোষণা করেছে ছাত্র শিবির প্রকাশ্যে রাজনীতি করতে পারবে না। যখন আপনি কাউকে প্রকাশ্যে রাজনীতি করতে দেবেন না সিদ্ধান্ত নেন, তখন অটোমেটিকলি সে তার মতো করে কিভাবে টিকে থাকা যায়, সে তার অন্য কৌশল অবলম্বন করে। সুতরাং ছাত্র শিবির কিন্তু আওয়ামী লীগের সময়ও কোনো না কোনো ফর্মে তারা কানেক্টেড থাকার চেষ্টা করেছে। আর বয়ানের কথা যদি বলেন, আমি খুব মেজর কিছু দেখি না, কিন্তু একটা জিনিস আছে, ডাকসু নির্বাচনে আসলে অ্যান্টি ইনকামবেন্সি একটা ফ্যাক্টর কাজ করে। মানে বিএনপি একটা, মানে এখনো ক্ষমতায় চলে যায়নি, কিন্তু একটা ফেয়ার নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় যেতে পারে, এটা পপুলার পারসেপশন আছে। সুতরাং হয়তো বা স্টুডেন্টরা ভেবেছেন, এবং আমাদের ক্ষমতায় থাকা দলগুলো যখন শিক্ষা প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ নেয়, স্টুডেন্টদের মধ্যে এক ধরনের
মানে ভীতি কাজ করে এবং ছাত্রলীগের একটা ট্রমা আছে সবার মধ্যে, তাই হয়তো তারা ভেবেছেন। সেই জায়গাটি বলছেন যে ছাত্রলীগের যে পরিভাষা, জি আপনি মেঘমাল্লার বসুর পরিভাষা আবার ছাত্র দলের পরিভাষার মধ্যে কোনো জায়গায় কানেক্টিভিটি তৈরি হয়ে গেছে কিনা, মনে হয়েছে শিক্ষার্থীদের কাছে যে এই ভাষা তো একই রকম? না না, আমার কাছে মনে হয় না এটা কেউ আমি শুধুমাত্র আমি কি করব সেটিকে কনফার্ম না করে, সেটিকে ক্যাম্পেইন না করে অন্যের দোষ বলাটা আমার কাছে মনে হয় না এটা কেউ বলার চেষ্টা করছেন। বা যখন ছাত্র শিবির বা জামায়াতে ইসলামী যে কোনো জায়গায় আসবে, কিছু কিছু ক্ষেত্রে মুক্তিযুদ্ধ ইস্যু হিসাবে আসবে, কেউ বলছে যেটা ব্যাকফায়ার করছে। আমি আবার উল্টো বলি, আজকেই দেখবেন আমি অ্যাপ্রিসিয়েট করি যে নবনির্বাচিত যে প্যানেল তারা রায়ের বাজার গেছেন, মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি তাদের শ্রদ্ধা এবং দোয়া করে এসছেন তারা। সুতরাং আমি মনে করি এই ন্যারেটিভ শেষ হয়ে যায় নাই। সেটা শ্রদ্ধার জায়গা, সেটা কি রাজনীতিতে ব্যবহারের জায়গা? রাজনীতিতে ব্যবহৃত হবে। ওনারা গেছেন কিন্তু রাজনৈতিক কারণে, আমি একদম খোলা খেলমেলা যদি কথা বলি, কারণ ওনাদের বিরুদ্ধে যেহেতু এই ধরনের অভিযোগ আছে, ওনাদের না মানে ওনাদের, আমি ওই যে অফ রেকর্ড বলছি, ওনাদের বাবারাও অনেকে মুক্তিযুদ্ধের পর জন্ম নিয়েছেন, কিন্তু ওনারা যে দলটার সাথে অ্যালাইন্ড, সেই দলটার যে অতীত আছে এবং সেই অতীতটা এখনও টু সাম এক্সটেন্ট আসলে ক্লিয়ার হয়ে ওঠে নাই। তো যেহেতু হয় নাই, ওনারা এটা যাওয়ার মাধ্যমে কিন্তু একটা রাজনৈতিক বার্তাও দিলেন যে তারা ৭১কে ওন করেন। সুতরাং এটা একটা রাজনৈতিক কারণেই হয়েছে। তো এই জন্য আমি বলছিলাম আসলে শুধুমাত্র আপনি ন্যারেটিভ দিয়েই হবে না, দিনের শেষে ভোট নিয়ে আসা কিন্তু সোজা ব্যাপার না। ছাত্রদলের ওই লেভেলের প্রস্তুতি নেওয়ার সময় ছিল না। অ্যাটলিস্ট ৫ তারিখের পরও যদি তারা মনে করতেন ডাকসু নির্বাচন তারা করবেন, এই সিদ্ধান্ত যদি হতো, প্রার্থী যদি তারা মোটামুটি আরও কয়েক মাস আগে সিদ্ধান্ত নিয়ে রাখতেন, তাহলে তাদের এই ঝামেলা হতো না।